بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এই হলো সূরা এই সূরাটা তেলাওয়াত করে শেষ করার পরে একটা দোয়া পড়তে হয়, একটা আয়াত পড়তে হয়, অতিরিক্ত একটা আয়াত। কুরআনুল কারীমের এমন অসংখ্য সূরা আছে যে সূরাগুলো তেলাওয়াত করার পরে কিছু একটা কোড, কিছু একটা শব্দ, কিছু আয়াত বলা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেগুলো কোরআনের আয়াত না বলে কোরআনের অন্তর্ভুক্ত হয় নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা শেষ করি তখন আমরা আমিন বলি কি বলি না? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন বলি না? বলি। এই সূরা ফাতিহাটা হলো একটা দোয়া, আল্লাহর সাথে বান্দার সাথে একটা চুক্তি হয়, দোয়া হয় এর মাঝে। আল্লাহর প্রশংসা করে আমরা একটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান, সরল সঠিক পথে চালান, পথভ্রষ্টদের পথে আমাদেরকে চালায়েন না। এই যে দোয়া করি নামাজের মধ্যে, যদি ইমাম সাহেব নামাজের শেষে যদি ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমিন বলি না? কোন দোয়া করলে আমিন বলে থাকি, ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহাটাও দোয়া, এজন্য দোয়ার শেষে আমিন বলা হয়। এই সূরা তিন, এই তিনের মাঝে যে কথাগুলো আল্লাহ বলেছেন, এই শেষের আয়াতের কথাটা হলো আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? কি বলেন? আল্লাহ সবচেয়ে বড় সর্বোত্তম বিচারক নন? যদি প্রশ্ন করি আপনারা হা বলবেন তো, ঠিক না? হা। এই যে হা বলছেন আপনারা, এই হাটাই আরবিতে রাসূল বলছেন এটাই বলবা, হা এটা বলো, তুমি বলবা এটা তুমি। সুনানে তিরমিজির 3347 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি বলবা, সূরাটা যখন শেষ হয় কি বলবা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأت هذه السورة أي سورة التين আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা ক্বারা'তা হাযিহি সূরা, যখন তুমি এই সূরাটাকে তেলাওয়াত করবে, অর্থাৎ সূরা ৩ তেলাওয়াত করে শেষ করবে, ফালইয়াকরা, সূরা শেষ করার পরে তুমি বলবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, তুমি এই আয়াতটাকে বলবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এই আয়াতের অর্থটা কি? কেনই আমরা এই সূরার শেষে এই আয়াতটাকে বলতে হবে, এই বাক্যটাকে বলতে হবে? কারণ হলো এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের সর্বোত্তম বিচারক নই?
আমরা বলি হা, এই হাটাই বালা, অর্থাৎ হা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ গো আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন সর্বোত্তম বিচারক। ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। ঐতিহ্যবাহী দক্ষিণ নাগদা ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী 76তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজ প্রথম দিন। অতঃকার আজকের প্রধান বক্তা হযরত মাওলানা নূরে আলম শাফি সাহেব বিবাড়িয়া আলোচনা পেশ করেছেন সুমধুর কণ্ঠস্বর প্রিয় ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান কাফি চাঁদপুরি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দুবাই হরমহিষা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রধানিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ। আগামী দিনও যারা আলোচনা করবেন সভাপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন। আজকের এই আয়োজনে যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন, আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পেছনে যারা অক্লান্ত মেধা, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, আল্লাহ তাআলা সকলের এই শ্রমগুলোকে, সকলের মেধাগুলোকে, সকলের দানগুলোকে, সকলের এই পরিশ্রমগুলোকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পিছনে আমার অনেক ভাইদের পরিশ্রম করা লেগেছে। একটা মাহফিল
একদিনে বললেই আয়োজন করা যায় না। অনেক দিনের ফিকির, মেহনত, পরিশ্রমের ফসল হলো আজকের এই মাহফিল। এই মাহফিলটা যেন অত্র এলাকার যুবকদের হেদায়েতের জরিয়া হয়, বৃদ্ধ বাবাদের, মা বোনদের হেদায়েতের জরিয়া হয়, আমাদের আপনাদের অত্র নাগদাবাসী যারা যেখানে কবরে শুয়ে আছেন, কবরস্থানে যারা শুয়ে আছেন, আমাদের আপনজন যে যেখানে কবরে আছেন, আল্লাহ তাআলা যেন সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। মাহফিলের উপস্থাপনায় আছেন হযরত মাওলানা মুনাইম হাসান, শিক্ষক, দক্ষিণ নাগদা ফুরকানিয়া মাদ্রাসা। আরো যারা আমার সামনে ডানে বা স্টেজে বসা আছেন, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক মসজিদের ইমাম আমার সামনে বসা আছেন। অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, দিলের জবানে, আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি সচেতন, সজাগ দৃষ্টি আছি। ইমানদার কয়েকজন থাকবে, কাফেরদের বিরুদ্ধে এই কয়েকজনই যথেষ্ট, ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? ৩১৩ জন মুসলমান বদরের যুদ্ধে ১০,০০০ কাফেরকে কুপকাত করে দিয়েছে, ঠিক না বেঠে? মুসলমান সংখ্যায় দেখেন, মুসলমান সংখ্যায় আধিক্যতার সেটার বাহাদুরি করে না, অর্থের অস্ত্রের ঝঞ্ঝানানিতে মুসলমান সেটারও বাহাদুরি করে না। মুসলমানের বাহাদুরির একমাত্র সম্বল হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, হ্যাঁ, তার ঈমানি শক্তি। আমরা এখানে যারা আছি শুরুতেই একটা কথা বলেছি, সজাগ দৃষ্টি দিয়ে দিলের জবানে, দিলের কানে কিছু কথা শুনবেন। আমি ইখলাসের নিয়তে আল্লাহ যেন বলতে পারি, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আশা রাখবো আলোচনা শুরু হয়ে যাবে এখনই। শুরু হতে হতেই আমার ভাইয়েরা যে যেখানে এখনো আছি নিয়ত করতেছি, হুজুর আলোচনা শুরু করলে তারপরে না আসবো, একটু চাপ পান করে নিই, একটু বাসায় অবস্থান করি, একটু ফ্রেশ হয়ে নিই, চলে আসবো ইনশাআল্লাহ। তারা যেন অতি সত্বর চলে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। ইতিমধ্যে যারা এই সূরাটুকু শুনেছেন, আজ করতে পেরেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুত তিন। সূরাতুত তিন এই নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এই সূরা তিন তেলাওয়াত করেছি। আজকে আমার নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার জন্য যে সময়টুকু বরাদ্দ আছে, আমি আমার সময়টুকুর মাঝে চেষ্টা করব এই সূরার ফজিলত কি, এই সূরা পড়লে কি হয়, এই সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, বিষয়বস্তু কি, তরজমা কি এবং তাফসীর কি, কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, কুরআনুল কারীমের ধারাবাহিকতায় ১, ২, ৩, ৪ প্রথম সূরা সূরাতুল ফাতিহা,
দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, তৃতীয় সূরা সূরাতুল আলে ইমরান, চতুর্থ সূরা সূরাতুন নিসা, পঞ্চম সূরা সূরাতুল মাইদা। এই ধারাবাহিকতায় সূরাতুত তিন এটা হলো 95 নম্বর সূরা, এটা হলো 95 নম্বর সূরা। আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতীর্ণ হয়েছে, নুজুল হয়েছে, এই অবতীর্ণ এবং নুজুলের ধারাবাহিকতায় এই সূরাটা হলো 28 নম্বর সূরা। এই সূরাটা হলো 28 নম্বর সূরা। প্রথম সূরা হলো সূরাতুল আলাক। নুজুলের ধারাবাহিকতায় প্রথম সূরা হলো সূরাতুল আলাক। ওই যে হেরা গুহায় নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন। নবী বললেন, মা আনা কারিইন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। কারণ রাসূলের তো কোনো শিক্ষক ছিল না, দুনিয়ার কোনো শিক্ষক ছিল না। তৃতীয়বার আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তৃতীয়বার বললেন, পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখনই এটা বলা হলো আপনার রবের নামে পড়ুন, তখনই রাসূল সূরা আলাকের প্রথম 5টা আয়াত অনর্গল তেলাওয়াত করতে লাগলেন। এর থেকে বুঝে আসে পড়ুন শুধু এতটুকুই যথেষ্ট না, পড়তে হবে ওই পড়া যেটা রবের নামে পড়া। ঠিক না বেঠিক? রবের নামের পড়াটাই পড়তে হবে। যে পড়ার মাঝে আমার রবের বিরুদ্ধাচরণ হবে, আমার রবের নাম নাই, সেই পড়া কোনো মুসলমানের সন্তান পড়তে পারে না। আমরা ওই পড়াই পড়ব যেই পড়া আমার রবের নামে শুরু হয়, যেই পড়ার মাঝে আমার রবের আনুগত্য আছে, ইতাআত আছে। আমার রবের আনুগত্য যেই পড়ার মাঝে আছে, আমাদের বাচ্চারা, শিশু সন্তানেরা যেন সেই পড়াই পড়তে পারে। আমাদের সিলেবাসের মধ্যে সেই পড়ার টুকুই যেন অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, আজকে সেই সূরা ৩ এর তাফসীর আমরা শুনবো। চলেন ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। এই হলো সূরা। এই সূরাটা তেলাওয়াত করে শেষ করার পরে একটা দোয়া পড়তে হয়, একটা আয়াত পড়তে হয়, অতিরিক্ত একটা আয়াত। কুরআনুল কারীমের এমন অসংখ্য সূরা আছে যে সূরাগুলো তেলাওয়াত করার পরে কিছু একটা কোড, কিছু একটা শব্দ, কিছু আয়াত বলা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেগুলো কোরআনের আয়াত না বলে কোরআনের অন্তর্ভুক্ত হয় নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা শেষ করি তখন আমরা আমিন বলি কি বলি না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমিন বলি না? বলি। এই সূরা ফাতিহাটা হলো একটা দোয়া। আল্লাহর সাথে বান্দার সাথে একটা চুক্তি হয়, দোয়া হয় এর মাঝে।
আল্লাহর প্রশংসা করে আমরা একটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান, সরল সঠিক পথে চালান, পথভ্রষ্টদের পথে আমাদেরকে চালায়েন না। এই যে দোয়া করি নামাজের মধ্যে, যদি ইমাম সাহেব নামাজের শেষে যদি ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমিন বলি না? কোন দোয়া করলে আমিন বলে থাকি। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহাটাও দোয়া, এজন্য দোয়ার শেষে আমিন বলা হয়। এই সূরা ৩, এই ৩-এর মাঝে যে কথাগুলো আল্লাহ বলেছেন, এই শেষের আয়াতের কথাটা হলো আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? কি বলেন, আল্লাহ সবচেয়ে বড় সর্বোত্তম বিচারক নন? যদি প্রশ্ন করি আপনারা হা বলবেন তো, ঠিক না? হা। এই যে হা বলছেন আপনারা, এই হাটাই আরবিতে রাসূল বলছেন এটাই বলবা, হা এটা বলো, তুমি বলবা এটা তুমি। সুনানে তিরমিজির 3347 নম্বর হাদিসে রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি বলবা, সূরাটা যখন শেষ হয় কি বলবা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأت هذه السورة أي سورة التين আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা ক্বরা'তা হাযিহিস সূরা, যখন তুমি এই সূরাটাকে তেলাওয়াত করবে, অর্থাৎ সূরা ৩ তেলাওয়াত করবে, তেলাওয়াত করে শেষ করবে, ফালইয়াকরা, সূরা শেষ করার পরে তুমি বলবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, তুমি এই আয়াতটাকে বলবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এই আয়াতের অর্থটা কি? কেনই আমরা এই সূরার শেষে এই আয়াতটাকে বলতে হবে, এই বাক্যটাকে বলতে হবে? কারণ হলো এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের সর্বোত্তম বিচারক নই? আমরা বলি হা, এই হাটাই বালা, অর্থাৎ হা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ গো আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন সর্বোত্তম বিচারক। আমরা সাক্ষী দিচ্ছি, ঠিক না বেঠিক? আমরা সাক্ষী দিচ্ছি আপনি সর্বোত্তম বিচারক। এই কথাটা শেষে যুক্ত করতে হয়। নামাজের মধ্যে আবার না, নামাজের মধ্যে না, বাকি অন্য সময় বাহিরে যখন আছেন তেলাওয়াত করতেছেন তখন এটা পাঠ করা। আর অনেক সূরা শুরুতে শেষে এরকম দোয়া আছে, সূরা দুহা থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলা সুন্নাহ। আর অনেকগুলো এরকম বাক্য বলা অনেক সূরা শেষেই সুন্নাহ আছে। যেহেতু আজকে আমরা সূরা ৩ নিয়ে কথা বলছি, সূরা ৩ শেষ করলে একটা আয়াত বাক্য যেটা পাঠ করতে হয় সেটা হলো বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। মুখস্থ করে যেতে পারবেন? হ্যাঁ, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন একটা আয়াত হইতো না? এখন কয়েকবার শুনলেন, শেষে আবারো শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরুতে শেষে দুইবার জেহেনে ঢুকলে, বাসায় গেলে কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা সূরায় প্রবেশ করি, দেখি সূরায় আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি আল্লাহর নামে কোরআন তেলাওয়াত শুরু করি। মুমিন যখন কোনো কাজ শুরু করে কার নামে শুরু করে? মুমিন যখন কোরআন তেলাওয়াত করে কার নামে কোরআন তেলাওয়াত করে? আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুরু করি, তেলাওয়াতের শুরুতেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, এটা হলো মূল। পরম করুণাময় অসীম দয়ালু এটা হলো আল্লাহর দুইটা গুণবাচক নাম, আর রহমান আর রহিম। এই দুইটা আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম। আল্লাহর এই দুইটা গুণবাচক নাম ছাড়া আরো নাম আছে না নাই?
আল্লাহর আরো অনেকগুলো গুণবাচক নাম আছে। আমার ভাই শুধু 99টাই নয়, 99টার চেয়ে আরো বেশি আল্লাহর গুণবাচক নাম আছে। আল্লাহ আল মালিকুল কুদ্দুসুল জব্বারুল কাহ্হারুল সাত্তারুল খলিমুল আলিমুল বাসীরুস সাত্তার। আল্লাহর আরো অনেকগুলো গুণবাচক নাম আছে। আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা কেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আল্লাহর এতগুলো গুণবাচক নাম থাকা সত্ত্বেও শুধু কেন আর রহমান আর রহিম কে এনেছেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ শুধু এই দুইটাকেই কেন উল্লেখ করলেন? আরো তো আল্লাহর গুণবাচক নাম ছিল আল্লাহ কাহ্হার, আল্লাহ সাত্তার, আল্লাহ জব্বার, আল্লাহ আল মালিক, আল্লাহ আল কুদ্দুস, আল্লাহ আল খবীর, আল্লাহ আল আলিম, আল্লাহ আল বাসীর। আল্লাহ আরো অনেকগুলো গুণবাচক নাম আছে, ওইগুলো না এনে আল্লাহ কেন আর রহমান আর রহিম আল্লাহ? মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা এই দুইটা গুণবাচক নাম এই জন্য আল্লাহর, এই দুইটা গুণবাচক নামের অর্থ হলো আল্লাহ রহমান, আল্লাহ হলেন পরম করুণাময়, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন অসীম দয়ালু। কারণ হলো আল্লাহ তাআলা বিসমিল্লাহটাকে দিয়ে কোরআনকে সাজিয়েছেন। এই দুইটা গুণবাচক নাম আল্লাহ বিসমিল্লাহর মধ্যে ঢুকাইছেন, আর বিসমিল্লাহটাকে দিয়ে কোরআনকে আল্লাহ সাজিয়েছেন। ইন্নাল্লাহা যায়্যানাস সামাআ বিল কাওয়াকিব ওয়া ইন্না যায়্যানাল কুরআনা বিসমিল্লাহির রাহমানির রহিম। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন তারকারাজি দিয়ে, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি দিয়ে আল্লাহ আসমান সাজিয়েছেন, এবং কোরআনকে সাজিয়েছেন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে। কুরআনুল কারীমের 114টা সূরা, 114 বারে কুরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহ আছে। এখন বলতে পারেন হুজুর সূরা তাওবার শুরুতে তো বিসমিল্লাহ নাই, তাহলে 114 বার হলো কিভাবে? 114 বারই হবে, কারণ সূরা তাওবার শুরুতে কোনো কারণবশত বিসমিল্লাহ আনা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা এই ঘাটতিকে ত্রুটিপূর্ণ ঘাটতি রাখেন নাই। এই একটা ত্রুটি ঘাটতি যে আছে, এটাকে আল্লাহ তাআলা সূরা নামলের 30 নম্বর আয়াতকে বিসমিল্লাহটাকে পুনরায় উল্লেখ করে এক সূরাতে 2 বার বিসমিল্লাহ এনে এই সূরার সমপরিমাণ 114 বার বিসমিল্লাহটাকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। কেন পূর্ণ করলেন? ওই কথা মুফাসসিরিনে কেরামগণ লিখেন কোন বান্দা যখন গুনাহ নিয়ে সে কোরআন খুলবে, কোরআন খুলে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ নিয়ে যখন সে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যখন পড়বে ওই গুনাহগার বান্দা যখন আল্লাহকে রহমান বলে ডাক দিবে, আল্লাহকে রহিম বলে ডাক দিবে, তখন আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। তখন আমার আল্লাহ বলবেন আমি তো রহমান, আমি তো রহিম। আমি যদি রহমানি হয়ে থাকি, আমি যদি পরম করুণাময় অসীম দয়ালু হয়ে থাকি, তাহলে ওই ব্যক্তির আমলনামায় এখনো কেন গুনাহ থাকবে? ওই ব্যক্তি তো আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। গুনাহ নিয়ে যখন আপনি আল্লাহকে কোরআন পড়ার শুরুতে রহমান আর রহিম বিসমিল্লাহ বললেন, এটা বলার সাথে সাথে আপনার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহকে রহমান বললেন, আল্লাহ খুশি হবেন, খুশি হয়ে আপনার গুনাহ খাতা ঝরিয়ে দিবেন। চেয়ারম্যানকে চেয়ারম্যান বললে খুশি হয় কি হয় না? নির্বাচনে দাঁড়াইছে, জিতে নাই, তারপরেও যদি চেয়ারম্যান বলেন খুশি হবে, ঠিক না? মেম্বারিতে দাঁড়াইছে, জিতে নাই, তারপরেও যদি বলেন মেম্বার সাহেব কেমন আছেন, খুশি হবে নি? খুশি হবে। আমার আল্লাহর যে গুণবাচক নাম আছে, আল্লাহর মাঝে আল্লাহর গুণের পূর্ণটাই আছে, কোনো সন্দেহ নাই। আর আমার আল্লাহকে যদি আমি রহমান বলি, রহিম বলি, আমার আল্লাহও খুশি হয়ে যায়। এটাই নিজাম। কারণ আল্লাহই শিখাইছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহই শিখাইছেন কোনো কিছু চাওয়ার আগে আমার গুণকীর্তন করো, আমার প্রশংসা করো। মুসনাদে আহমদের ৯৮০০ নম্বর হাদিসের বর্ণনা ৯৮০০। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তি দোয়া করতেছে। দোয়া করার শুরুতে সে কিছুই বলে নাই, আল্লাহর প্রশংসাও বলে নাই, রাসূলের উপরে দুরূদ পাঠ করে নাই।
রাসূল তাকে ডাকলেন, তুমি কি করতেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করতেছি, আমার অনেক প্রয়োজন। আমাদের প্রয়োজন আছে না? আমাদের প্রয়োজন আছে, আমরা আল্লাহর কাছে চাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া করতেছি। রাসূল বললেন, তুমি কি দোয়ার পূর্বে কিছু বলেছো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি কিছুই বলি নাই। রাসূল বললেন, কেন তুমি বলো নাই? যখন তুমি দোয়া করবা, আসনা আলাল্লাহ ফাহমিদ ওয়া সাল্লি আলান নবী সুম্মা ইয়াদউ বিমা শাআ। রাসূল বললেন, যখন তুমি দোয়া করবা, প্রথমে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করবা, আল্লাহর তাসবিহ পাঠ করবা, আল্লাহর প্রশংসা বলবা, সুম্মা ইয়াদউ আলান নবী, অতঃপর রাসূলের উপর দুরূদ পাঠ করবা, সুম্মা ইয়াদউ বিমা শাআ, অতঃপর যা মন চায় তাই দোয়া করবা। দোয়ার শুরুতে একবার আল্লাহর প্রশংসা, আরেকবার রাসূলের উপর দুরূদ, তারপরে তুমি যা দোয়া করবা, তোমার দোয়া বিনা বাধায় আল্লাহ কবুল করে নিবেন। বলতেছিলাম, আল্লাহর প্রশংসা করা, এটা আল্লাহই তো আমাদেরকে শিখাইছে না? রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এখন প্রশংসা করতে হলে, প্রশংসা করলে আল্লাহ খুশি হন। এই যে প্রশংসা, বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আল্লাহর প্রশংসা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বান্দাকে মাফ করতে চান, আল্লাহ আমাদেরকে মাফ করতে চান। কিভাবে বান্দাকে মাফ করা যায়? বান্দা তো গুনাহগার, গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, আল্লাহও এটা চান না। একটা উসিলা চান, একটা উসিলা চান। কোন একটা উসিলা যদি পেয়ে যান, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই, এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তবে বিসমিল্লাহির রহমানির রহিম কে যেহেতু শুধু কথা বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না, তাফসীর শেষ হবে না। শুধু বিসমিল্লাহর উপর আমার লম্বা চড়া তাফসীর আছে, তবে ওদিকে আমি যাব না। যেহেতু আমরা সূরা ৩ আমাদের আলোচ্য বিষয়, আমাদের কাঙ্ক্ষিত সূরা হলো সূরাতুত তিন, আমরা সেই সূরা ৩ এর মধ্যে প্রবেশ করছি। আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন, এবং জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। তিন আয়াতে আল্লাহ চারটা জিনিসের কসম করলেন। এক নম্বর তিন ডুমুর ফলের কসম করলেন, দুই নম্বর জাইতুনের কসম করলেন, তিন নম্বর সিনাই পর্বতের কসম করলেন, চার নম্বর আল্লাহ তাআলা এই নিরাপদ শহরের কসম করলেন। এই চারটা কসম করে আল্লাহ একটা কথা বলবেন। এই চারটা কসম দ্বারা কি উদ্দেশ্য, কোন আয়াত দ্বারা, কোন শব্দ দ্বারা কি উদ্দেশ্য, আমরা তাফসীরে জানবো ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা তিন আয়াতে চারটা জিনিসের কসম করে একটা কথা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, তিন আয়াতে চারটা জিনিসের কসম করে আল্লাহ এবার বলতেছেন, আমি মানুষদেরকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানুষদেরকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করছি। আল্লাহ কসম করে বলতেছেন, মানুষদেরকে আমি শ্রেষ্ঠ অবয়ব দিয়ে, যেইভাবে তারে বানানো দরকার সেইভাবেই বানাইছি। তার নাকটা যেখানে দেয়া দরকার সেখানে আমি নাকটা স্থাপন করেছি, চোখটা যেখানে দেয়া দরকার সেখানে চোখ দিয়েছি, মুখ যেখানে দেয়া দরকার সেখানেই মুখ দিয়েছি, হাতের আঙ্গুল ৫টা হওয়া দরকার আমি ৫টাই দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, বৃদ্ধাঙ্গুলিটা যদি না থাকতো কি অবস্থা হতো? আপনার হাত কাটা চামচ হয়ে যেত, ঠিক না বেঠি? হাত কাটা চামচ হয়ে যেত, কোনো কিছু ধরতে পারতেন না। চোখ যদি একটা সামনে একটা পিছনে হতো, নাকটা যদি কপালের মধ্যে হতো, জিহ্বাটা যদি না থাকতো কথা বলতে পারতাম না, দাঁত যদি না থাকতো কোনো কিছু খেতে পারতাম না, শরীরের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যেত, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে যেইভাবে থাকা দরকার আল্লাহ তাআলা সেইভাবেই তৈরি করেছেন। আমাকে সর্বোত্তম গঠন, সর্বোত্তম অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম একটা মাসআলা ইস্তিমবাত করেন। ফিকহের মাসআলা হলো, যেই মানুষ তাদের সার্জারি করে নিজের চেহারার অবয়ব পরিবর্তন করে ফেলে, অথবা নাক, পুরুষ মানুষ নাক বিধায় কান ছিদ্র করে, এই আয়াতের তাফসীর অনুযায়ী
এই চেহারার সার্জারি করা এবং নাক কান ছিদ্র করা এটা হারাম। নাক কান ছিদ্র করা এবং চেহারার সার্জারি করা, চেহারা পরিবর্তন করে ফেলে, এবং বৃদ্ধ হলেও সার্জারি করে সে বৃদ্ধ বুঝায় না, এমন আছে না নাই? আমরা তো গরিব মানুষ, আমরা হয়তো বুঝি না। যারা ধনী মানুষ তারা নাকি এই সার্জারি করে করে চেহারাকে একদম একদম যুবক রাখে, সে বৃদ্ধ যেমন হবেই না। আরো এমনও আছে, ইন্ডিয়াতে শুনেছি আম্বানি পরিবার, তার পরিবারের তারা স্বর্ণের পানি পান করে যেন সে বৃদ্ধ না হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সার্চ করেন, উইকিপিডিয়াতে সার্চ করে আপনি সেটা দেখতে পাবেন, তারা স্বর্ণের পানি পান করে, এক পান করলে সে আর বৃদ্ধ হয় না। বলেন, সে কি বৃদ্ধ হবে না? সে কি মরবে না? মরা থেকে বাঁচতে পারবে? মালাকুল মউত থেকে কেউই বাঁচতে পারে নাই। তুমি দুনিয়াতে হয়তো একটু চেহারাকে টাড়ি বানাইছো, একটু টান টান করেছো, হ্যাঁ, দেখতে একটু প্লাস্টার করছো আর কি, এতটুকুই তো আর করছো, এর চেয়ে বেশি কিছুই তো আর না, ঠিক না? এর চেয়ে বেশি কিছু তো না। আমার ভাই, আল্লাহ তাআলা 3 আয়াতে 4টা বস্তুর 4টা জিনিসের কসম করেছে। এই 4টা শুধু 4টা কথা নয়, 4 কথার মাঝে আল্লাহর আরো অনেকগুলো হিকমতপূর্ণ ইঙ্গিত আছে। কারণ কথাগুলো আমার না, কথাগুলো কার? কথাগুলো হলো আল্লাহর। আমার আল্লাহ যখন কথা বলেন, দুনিয়ার মানুষ হয়রান হয়ে যাবে। আমার আল্লাহর কথার মাঝে কোনো কুল কিনারা পাবে না। কারণ আমি বলছি, কেন কেন বললাম কুল কিনারা পাবে না? আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম। এই তিন এবং যাইতুন, কোন তিন কোন যাইতুন? তিন ফল আমরা খাই, ডুমুর যেটাকে আমরা বলি, কিন্তু আমাদের বাংলাদেশের সেই ডুমুর নয়, সৌদি আরবে পাওয়া যায়, আরব মধ্যপ্রাচ্যে পাওয়া যায়। তিন ফল বর্তমানে বাংলাদেশেও ইম্পোর্ট হয়ে থাকে। ওই তিন যেটা আমরা খাই, ওয়াজ-যাইতুন, যেটার তেল আমরা ব্যবহার করে থাকি, এটা অনেক উন্নত মানের তেল হয়ে থাকে, যাইতুনের তেল। চিনেননি যাইতুনের তেল? আরো সহজে চিনবেন, যেটাকে আমরা অলিভ অয়েল বলে থাকি, অলিভ অয়েল বলে থাকি, যাইতুন। আল্লাহ তিন এবং যাইতুনের কসম করলেন। আমার ভাই, বর্তমান সময়ে এসে বিজ্ঞান প্রমাণ করতেছে এই তিন এবং যাইতুন, এই দুইটা ফসলই এত আগের যে বর্তমানের যে ফিলিস্তিন আছে, বাইতুল মাকদিস আছে, বাইতুল মাকদিসের চতুর্পাশে বিজ্ঞান ওই মাটিকে রিসার্চ করে ওই মাটি থেকে একটা ফসলি পেয়েছে। ওই ফসলিকে রিসার্চ করা হয়েছে, তারা দেখলো এই ফসলিটা হলো আজ থেকে 10,000 বছর আগের। আজকে থেকে 10,000 বছর আগের এই হলো ফসলি। আজকে থেকে 10,000 বছর এই ফসলিগুলো হলো তিন এবং যাইতুনের ফসলি। এগুলোর বীজ বিজ্ঞান এটাও ধারণা করতেছে, আনুমানিক ধারণা করতেছে দুনিয়ার আজকের বয়স হলো 10,000 বছর। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার আনুমানিক বয়স এটা নির্ধারিত না, আনুমানিক বয়স হলো 10,000 সামথিং, এবং যেই ফসলিটা পাওয়া গিয়েছে সেটারও বয়স হলো 10,000 বছর। তাহলে বোঝা গেল এই তিন এবং যাইতুনের যে 10,000 বছর আগের ফসলিটা আছে, 10,000 বছর আগে পৃথিবীতে যেই মানুষটা আগমন করেছিলেন তার নাম হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ দুনিয়ার প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিজ্ঞান ধারণা করতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যেই ফসলিটা জমিনের মধ্যে বপন করেছিলেন সেটাই হলো তিন এবং যাইতুন। সেটাই হলো তিন এবং যাইতুন। আমার ভাই, এই তিন এবং যাইতুন এটা যখন মানুষ খায়, এই তেল যখন মানুষ ব্যবহার করে, অসংখ্য রোগ থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেন। আপনার ডায়াবেটিস আছে, তিন এবং যাইতুন খান, আল্লাহ ডায়াবেটিস ভালো করে দিবেন। এমন কি ক্যান্সারও যদি আপনার থাকে, আল্লাহর ফজলে আল্লাহ আপনাকে ভালো করে দিতে পারেন। রক্তের কোলেস্টেরল দূর করে দিবেন, চেহারার মলিনতা দূর করে দিবেন, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দিবেন। আপনার ডায়াবেটিস থেকে শুরু করে আরো যত রোগ আছে, এই তিন এবং যাইতুন আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই তিন এবং যাইতুন, আল্লাহ তাআলা এই দুইটা ফলের কসম করেছেন, তিন এবং যাইতুন। এই দুইটা ফল শুধু ফল নয়,
এই দুইটা ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ওই যে প্রথম ফসলি যেই জায়গায় পাওয়া গিয়েছে ওই জায়গায় বাইতুল মাকদিসের আল্লাহ কসম করেছেন। তিন এবং জাইতুনের মাধ্যমে ওই যে বাইতুল মাকদিসের আল্লাহ কসম করেছেন। আমার ভাই শুধু বাইতুল মাকদিস নয়, ওই বাইতুল মাকদিসে তো সমস্ত নবীগণ ভিজিট করেছিলেন, তবে বাইতুল মাকদিসে আগত সর্বশেষ বনি ইসরাঈলের সর্বশেষ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের মাধ্যমে ওই জায়গার সর্বশেষ বনি ইসরাঈলের নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কসম করেছেন। তাহলে কি বোঝা গেল? এই আয়াত দ্বারা তিন এবং জাইতুনের কসম, এই আয়াত দ্বারা বাইতুল মাকদিসের কসম, এই আয়াত দ্বারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কসম। আমার ভাই শুধু এতটুকুই শেষ নয়, এই আয়াত দ্বারা রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিল কিতাব নাযিল হয়েছে আল্লাহ তাআলা সেই ইনজিলেরও কসম করেছেন। তাহলে এক আয়াতে কসম কয়টা? চারটা কসম। এই আয়াত তিন এবং জাইতুন, এই আয়াত দ্বারা বাইতুল মাকদিস, এই আয়াত দ্বারা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই আয়াত দ্বারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইনজিলের আল্লাহ কসম করেছেন। এখন গেল মাত্র এক নম্বর আয়াত। এবার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। চিনেননি সিনাই পর্বত? হ্যাঁ, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এবার কানেকশন পাওয়া গেছে, এখন চিনছেন? আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ ওই পর্বতের কসম করেছেন। এই আয়াত দ্বারা প্রথম উদ্দেশ্য সিনাই পর্বতের কসম। দুই নাম্বার ওই জায়গার যেই নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন, এই দ্বিতীয় আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কসম করেছেন। তিন নাম্বার এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব তাওরাতের কসম করেছেন। ওয়াতুরি সিনিন, ওই মহামান্বিত ওই সিনাই পর্বতের কসম করেছেন, যেই পাহাড়ের উপর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহর নূরের তাজাল্লি শুধু আল্লাহ দেখাইছেন, আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই। ওই সিনাই পর্বতের কসম আল্লাহ করেছেন। দুই নম্বর আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেছেন, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কসম করেছেন, আল্লাহ তাআলা তাওরাতের কসম করেছেন। আমার ভাই এবার তৃতীয় আয়াতে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর কোনটা? আমাকে একটা উত্তর দেন। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। বলেন না কোনটা? মক্কাতুল মুকাররমা হলেন সবচেয়ে নিরাপদ শহর। আল্লাহ তাআলা ওই নিরাপদ শহরের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ এই নিরাপদ শহরের কসম করেছেন। এই নিরাপদ শহরের কসম করার দ্বারা আল্লাহ তাআলা ওই জায়গায় যে সর্বশেষ নবী আগমন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম আল্লাহ করেছেন, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ ওই আল কোরআনের কসম করেছেন। তাহলে বোঝা গেল তৃতীয় আয়াত ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কাতুল মুকাররমা। এই আয়াত দ্বারা মক্কার কসম করেছেন। এই আয়াত দ্বারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করেছেন। এই আয়াত দ্বারা ওই নবীর উপর অবতীর্ণ আসমানি সর্বশেষ কিতাব কোরআনুল কারীমের আল্লাহ কসম করেছেন। এই ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর। আল্লাহ বললেই তো পারতেন মক্কাতুল মুকাররমা, না বলে এই নিরাপদ শহর কেন বললেন? কারণ হলো এটাকে আল্লাহ নিরাপদ শহর বানাইছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বরকতে। আমার ভাই কারণ কি? কারণ হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার শিশু সন্তান ইসমাঈল এবং হাজারাকে যখন মক্কার প্রান্তরে রেখে যাচ্ছেন, মক্কার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনবল নাই, গাছগাছালি পাকপাখালি কিছুই নাই, মরুভূমির প্রান্তর। ওই মরুভূমির প্রান্তরে স্ত্রী এবং শিশু সন্তানকে রেখে চলে যাচ্ছেন। শুধুমাত্র কয়েকটা খেজুর এবং পানিও দিয়ে যাচ্ছেন, কিছুই সাথে নাই। এই অবস্থায় রেখে যাচ্ছেন। রেখে যে এখানে যাচ্ছেন, দুনিয়ার আসবাবের উপর ভরসা করেন নাই, একমাত্র কার উপর ভরসা করেছেন? শুরুতেই বলেছিলাম আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর ভরসা করি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে রেখে চলে গিয়েছেন। এবার আল্লাহ সবকিছুর বন্দোবস্ত করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন আল্লাহর কাছে, সেটা আল্লাহ উল্লেখ করেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইজআল হাদাল বালাদা আমিনা, আল্লাহ গো আপনি এই শহরকে নিরাপদ বানায়েন। কারণ কি? কারণ হলো এই মক্কার মরুভূমির প্রান্তরে, এই মক্কার বালুকাময় পাথরের জমিনে আল্লাহ গো আমার সন্তান ইসমাঈল এবং আমার স্ত্রী হাজারাকে রেখে যাচ্ছি। আল্লাহ একজন নারী এবং একটা শিশু নিরাপদ জায়গা ছাড়া বসবাস করতে পারবে না। আল্লাহ গো আপনি এই জায়গাটাকে আপনি নিরাপদ বানায়েন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ যে কবুল করেছেন সেই ঘোষণাও আল্লাহই জানায়া দিচ্ছেন। সূরা আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। আল্লাহ বলেন তারা কি দেখে না, মক্কার মানুষগুলো কি দেখে না, আন্না জাআলনা হারামান আমিনা, আমি এই হেরেমকে নিরাপদ বানিয়েছি, এই মক্কাতুল মুকাররমাকে আমি নিরাপদ শহর বানিয়েছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ শহরকে নিরাপদ বানাইছেন। এখন নিরাপত্তা ঠিক আছে, খাবার আদি ছাড়া থাকতে পারবে? খাবার ছাড়াও থাকা যাবে না। আমার ভাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ সেই দোয়াটা উল্লেখ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমি এই জমিনে আপনার কাছে রেখে যাচ্ছি। আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমার পরিবার পরিজনকে এই ওয়াদিয়ায়, এই উপত্যকায় আমি আল্লাহ রেখে যাচ্ছি। আল্লাহ গো এখানে যে রেখে যাচ্ছি, এখানের খাবারের যে প্রয়োজন হবে আপনি ব্যবস্থা করে দিয়েন, পানির যে ব্যবস্থা হবে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ ব্যবস্থা করে দিছেননি? আল্লাহ এমন ব্যবস্থা করেছেন, পানি যখন শেষ হয়ে গিয়েছে, শিশু ইসমাঈল পানির পিপাসায় কাতর, পানির পান না করতে পেরে হাজারার বুকের দুধও শুকিয়ে গিয়েছে। এখন কোথাও পানি নাই। হাজারা এবার সাফা থেকে মারওয়ায় দৌড়ায়, মারওয়া থেকে সাফায় দৌড়ায়। এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ দুনিয়ার আগত সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমার হাজেরা যেই জায়গায় দৌড়াইছে, তোমরা যদি হজ উমরায় সেই জায়গায় না দৌড়াও, আমি আল্লাহ কিন্তু তোমাদের হজ উমরা কবুল করব না। আল্লাহর কাছে দৌড়ানোটাও পছন্দ হয়ে গিয়েছে। দৌড়াইছে কিসের জন্য? পানির জন্য। পানি কোথায় পাওয়া যায়? পানির কোনো খোঁজ নাই। একটু পরে আওয়াজ শুনতে পায়, নিচে থেকে পানির ফোয়ারা কেমন যেন ভেসে আসছে। পানির একটা আওয়াজ,
ফুটফুট আওয়াজ শুনতে পাওয়া যায়। কোথায় থেকে পানির আওয়াজ? দৌড়ে এসে দেখে ওই শিশু সন্তান ইসমাঈলকে যেই জায়গায় শুয়ে গিয়েছিলেন, ওই শিশু সন্তান ইসমাঈলের পায়ের আঘাতে জমিন থেকে আল্লাহ জমজমের কূপ বহিয়ে দিয়েছে। এমন জমজমের কূপ আল্লাহ বহাইছেন, ওই দমানা থেকে শুরু হয়েছে অদ্যাবধি পর্যন্ত দুনিয়ার কোটি কোটি মানুষ পানি পান করতেছে, কোনোদিন শেষ হয় না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাই, শুধু কি পানির ব্যবস্থা করেছেন? না 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 না, শুধু পানির ব্যবস্থা নয়, এমন খাবারেরও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, মক্কার মাটিগুলো হলো বালুকাময় মাটি, মক্কার মাটি হলো পাথরে মাটি, পাহাড় ছাড়া আর কিছুই নাই, গাছগাছালি হওয়া সম্ভব না। মক্কার মধ্যে এখন তো কিছু কিছু গাছ আছে, তারপরও মদিনার তুলনায় কম। মক্কার মধ্যে গাছগাছালি নাই বললেই চলে, ফসলি ভূমি নাই বললেই চলে, তারপরেও এই মক্কার মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতেছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উমরা করতেছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় তাওয়াফ করতেছে, করে কি করে না? ওই মানুষগুলো যখন মক্কায় যায় তাদের খাবারের দরকার হয় কি হয় না? তাদেরও তো খাবারের দরকার হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, তার সন্তানাদির জন্য দোয়া করেছিলেন, তার সন্তান তো আমরা সবাই, ঠিক না বেঠিক? আল্লাহ এমন ভাবে দোয়া করেছেন, শুধু তার সন্তান ইসমাঈলের জন্য নয়, তার আগত কিয়ামত পর্যন্ত যত সন্তানাদি আসবে গো, সমস্ত সন্তানাদির জন্য আল্লাহ মক্কার মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যত মানুষ যায়, খাবার ওই জায়গায় উৎপন্ন হয় না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই জায়গায় খাবার চলে যায় না? পৃথিবীর সব জায়গা থেকে। মালটা একটা সাউথ আফ্রিকায় হয়েছে, সাউথ আফ্রিকার ওরা যে পরিমাণ মালটা খায়, সৌদি আরবের হেরার চেয়ে ডবল খায়, ঠিক না? যারা গেছেন সৌদি আরবে দেখবেন, আমাকে তো আল্লাহ উমরায় যাওয়ার তৌফিক দিয়েছেন। আরে ভাই, প্রতিদিন তওয়াফ করে এসে রুমে এসে দেখি মেহমান, যিনি মেহমানদারি করাবেন উপস্থিত, এবং এক ডালা ফল নিয়ে এসে উপস্থিত। মানে ওনারা আসলে, আমাদের বাংলাদেশে কেউ মেহমান আসলে মিষ্টি নিয়ে আসে না, মানে ওনারাও মেহমান গেলে ফল নিয়ে যায়, ফল নিয়ে যায়, আপেল, মালটা, আরো অনেক ধরনের ফল আছে ওই জায়গায়, কিন্তু একটাও কিন্তু ওই জায়গার না, সবগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। দোয়ার, কার দোয়ার বরকত? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মক্কাতুল মুকাররমাকে আল্লাহ নিরাপদ বানিয়েছেন, আল্লাহ ওখানে বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। আর মদিনাকে আল্লাহ নিরাপদ বানিয়েছেন, ফসলাদি দিয়েছেন, এবং ওখানে যত কিছু দিয়েছেন আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শহরের জন্য আরো একটা দোয়া করছেন। সূরাতু বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে তিনটা দোয়া করেছিলেন। এক নম্বরে দোয়া ছিল, আল্লাহ, আমার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, কোনো মানুষ নাই, এই শহরটাকে আপনি নিরাপদ বানায়েন। আল্লাহ নিরাপদ বানিয়েছেন। দুই নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ, এখানে মানুষ থাকতে হলে খাবার পানীয়র দরকার হবে, আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ সেই দোয়াও কবুল করেছেন। তিন নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ গো, এই এর মাঝে আপনি একজন নবী প্রেরণ কইরেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, একজন নবী প্রেরণ কইরেন, একজন নবী পাঠায়েন। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছেন। এমন একজন নবীকে পাঠাইছেন যিনি রাহমাতুল লিল আলামিন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীকে আল্লাহ মক্কায় পাঠাইছেন না? আল্লাহ মক্কায় পাঠিয়েছেন, পাঠিয়ে সেই ঘোষণাও দিয়েছেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি ওয়া ইন কানা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্য থেকেই তাদের এখানে একজন উম্মি নবীকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বরকতে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কায় পাঠিয়েছেন। এই আয়াতের আল্লাহ কসম করেছেন যে এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোন দিক থেকে, এতক্ষণ সেটাই বললাম। নিরাপদ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুআর বরকতে নিরাপদ বানিয়েছেন। নিরাপদ এখানে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। নিরাপদ এখানে শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমার ভাই, এই মক্কাতুল মুকাররমার আরো অনেকগুলো শ্রেষ্ঠত্ব আছে। সংক্ষেপে আমি সেই শ্রেষ্ঠত্বগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। এক নাম্বার, মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাআলা এই মক্কার মাঝে আল্লাহর যে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহকে আল্লাহ মক্কার মাঝে নির্মাণ করেছেন। বাইতুল্লাহ কোথায়? মক্কার মাঝে। মক্কাতুল মুকাররমার এক নাম্বার শ্রেষ্ঠত্ব, কারণ মক্কার মাঝে বাইতুল্লাহ আছে। দুই নাম্বার, মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠত্ব হলো এই মক্কার মাঝে বাইতুল্লাহর চতুর্পাশে যে হারেম শরীফ আছে, যেখানে তাওয়াফ করে নামাজ পড়ে এই হারেম শরীফ আছে, এটা অনেক দামি জায়গা। এই মক্কার মাঝে হারেম আছে, এই জন্য মক্কার দাম আছে। তিন নাম্বার, এই মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠত্ব হলো হজ উমরার যতগুলো নিদর্শন আছে সবগুলো নিদর্শনই হলো মক্কায়। সবগুলো নিদর্শন হলো মক্কায়। এই জন্য এই মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠত্ব আছে। চার নাম্বার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কার জন্য দোয়া করেছিলেন। এটা হলো মক্কার 4 নাম্বার শ্রেষ্ঠত্ব। মক্কার 5 নাম্বার শ্রেষ্ঠত্ব হলো এই মক্কার মাঝে জমজমের কূপ আছে না নাই? মক্কার মাঝে জমজমের কূপ আছে, এটা হলো মক্কার 5 নাম্বার শ্রেষ্ঠত্ব। মক্কার 6 নাম্বার শ্রেষ্ঠত্ব হলো মক্কার মাঝে সাফা পাহাড় আছে। চিনেননি? যেখান থেকে সাই শুরু হয়, 7টা তাওয়াফ শেষ করার পর যেখান থেকে আপনি সাই শুরু করেন, ওখানে গিয়ে যদি কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা বিনা বাধায় আপনার দোয়া কবুল করে নিবেন। মক্কার মাঝে সাফা পাহাড় আছে, এটা হলো মক্কার 6 নাম্বার শ্রেষ্ঠত্ব। মক্কার 7 নাম্বার শ্রেষ্ঠত্ব হলো মক্কার মাঝে হাতিমে কাবা আছে। হাতিমে কাবা চিনেননি? কাবার দক্ষিণ পাশে, কাবার পরেও বুক বরাবর উঁচু একটা বাউন্ডারি আছে। দক্ষিণ পাশে বুক বরাবর উঁচু একটা বাউন্ডারি আছে, যেখানে মানুষ ঢুকতে পারে না, তবে নির্দিষ্ট একটা সময় ওখানে মানুষকে নামাজ পড়তে দেয়া হয়। আমার ভাই, এই হাতিমে কাবাটা একটা সময় কাবার ভিতরের অংশ ছিল। কাবার ভিতরেও নামাজ পড়া যায়, এর একটা অতিরিক্ত ফজিলত আছে। আমার ভাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে এই হাতিমে কাবাটা কাবার ভিতরে ছিল, আজকে বাহিরে কেন আসলো? দুনিয়ার শুরু জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্নবার বিভিন্ন সময় এই কাবাকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। সর্বশেষ যখন নির্মাণ করা হয়, তখন তাদের আর্থিক সংকটের কারণে কাবার যে বাউন্ডারি আছে সবটুকুকে তারা দেয়াল দিতে পারে নাই। আর্থিক সংকটের কারণে শুধু এতটুকুই দিয়েছে, বাকিগুলোকে একটু বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছিল। তারপরে আল্লাহর কাছ থেকে ঘোষণা এসে গিয়েছে, আজকে থেকে তা ভবিষ্যতে কোনোদিন এই কাবাকে আর ভাঙা যাবে না। কারণ প্রতিবার যদি ভাঙা হয়, তাহলে মানুষ কাবার স্ট্রাকচার এই ঘটনকেই পরিবর্তন করে ফেলবে, আর ভাঙবেন না, এভাবেই থাকবে। আমার বুঝে আসে ভাই, এই কাবার ভিতরে তো রাষ্ট্রপ্রধানরা নামাজ পড়তে পারে, এই কাবার ভিতরে তো মন্ত্রী মিনিস্টাররা নামাজ পড়তে পারে, এই কাবার ভিতরে তো রাজা বাদশারা নামাজ পড়তে পারে। রাজা বাদশারা ছাড়া সাধারণ কোনো মানুষের জন্য এটার ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই। এখন আমাদের এর ভিতরে নামাজ পড়তে মন চায় কি চায় না? কাবার ভিতরে তো আমাদেরও নামাজ পড়তে মন চায়, তাহলে আমাদের ইচ্ছাটা কিভাবে পূর্ণ হবে? আল্লাহ তাআলা সর্বশেষ যে নির্মাণটা করেছেন, এই নির্মাণের মাঝে কাবার মূল স্ট্রাকচারটা বাহিরে রেখে একটা পাশে রেখে কাবার ভিতরের একটা অংশ বাহির করে দিয়েছেন, যেন আগত দুনিয়ার সমস্ত মানুষেরা এখানে এসে কয়েক রাকাত নামাজ পড়তে পারে।
যেখানে যেন এখানেও 2 রাকাত নামাজ পড়তে পারে। দিনে একবার পুরুষের জন্য, একবার মহিলাদের জন্য এটা খোলা হয়। সকালবেলা আমরা যখন গিয়েছিলাম, সকালে পুরুষের জন্য খুলতো, সন্ধ্যায় মহিলাদের জন্য খুলতো। আয় মানুষ সিরিয়াল আর সিরিয়াল, কারণ এটা কাবার ভিতরের অংশ ছিল এক সময়। তাহলে এখনো তো এটার ফজিলত ভিতরের সমান, ঠিক না বেঠিক? এখনো ফজিলতটা ভিতরের সমান। আমার ভাই, মক্কাতুল মুকাররমার মাঝে এই হাতিমে কাবা আছে, এইজন্য মক্কার 7 নম্বর শ্রেষ্ঠত্ব হলো এটা। আমার ভাই, মক্কার 8 নম্বর শ্রেষ্ঠত্ব হলো মক্কার মাঝে হজরে আসওয়াদ আছে। আছে না নাই? মক্কার মাঝে হজরে আসওয়াদ আছে। দক্ষিণ পশ্চিম কোণায় দরজাটার এই পাশে একটা কালো একটা পাথর আছে। সারাটা ক্ষণ এর মধ্যে ভিড় লেগে থাকে, ঠিক না ঠিক? সারাটা ক্ষণ আপনি রাতের শেষ ভাগে যাবেন, রাতের 2টা-3টার সময় যাবেন, তারপরও দেখবেন ওই জায়গায় ভিড় আছে না নাই? আপনি স্বাভাবিকভাবে ওই জায়গায় চুমু দিতে পারবেন না, অনেক কষ্ট হবে। ওই যে হজরে আসওয়াদ আছে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হজরে আসওয়াদকে যেই ব্যক্তি একবার চুম্বন করবে অথবা ইস্তেলাম করবে, রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনও কথা আছে, এই হজরে আসওয়াদ আপনার গুনাহগুলোকে সে চুষে নেয়, চুষে নেয়, চুষে নেয়। হজরে আসওয়াদটা এমন বর্ণনায় আছে, এর অবয়বটা ছিল সাদা রঙের, বিল আসওয়াদ, সাদা। কিন্তু মানুষের গুনাহের স্পর্শের কারণে এই হজরে আসওয়াদ আজকে কালো রং ধারণ করেছে। বারযত এটা মানুষের গুনাহকে টেনে নেয়। যারা যাইবেন, আল্লাহ তৌফিক দিলে এটাকে চুমু দিবেন, না হয় ইস্তেলাম করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, বলছিলাম মক্কাতুল মুকাররমার কয়েকটা শ্রেষ্ঠত্ব। মক্কার মাঝে হজরে আসওয়াদ আছে, এটা হলো মক্কার 8 নম্বর শ্রেষ্ঠত্ব। মক্কার মাঝে আরাফার ময়দান আছে, মক্কার মাঝে মিনার প্রান্তর আছে, মক্কার মাঝে মুজদালিফার প্রান্তর আছে না নাই? হাজী সাহেবেরা গেছেন, যেখানে দেখেছেন মিনা, তারপরে মুজদালিফা, তারপরে আরাফা। জামরাত যেখানে পাথর নিক্ষেপ করা হয়, তারপরে মিনার প্রান্তর, তারপরে মুজদালিফা, তারপরে যে আরাফার ময়দানে আপনি 1 রাত কাটিয়েছেন। এই প্রান্তরগুলো, হজের নিদর্শনাবলীগুলো, এই শ্রেষ্ঠতম জায়গাগুলো মক্কার মাঝে আছে। এটা হলো মক্কার 9 নম্বর শ্রেষ্ঠত্ব। মক্কার 10 নম্বর শ্রেষ্ঠত্ব হলো মক্কার মাঝে এমন কিছু পাহাড় আছে, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলের উপর সর্বপ্রথম ওহী নাযিল করেছিলেন। এমন কিছু পাহাড় আছে, হিজরতের সময় রাসূল যেই পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিলেন, জাবালে হিরা, জাবালে হিরা যেটাতে ওহী নাযিল হয়েছিল, জাবালে সাউর যেটার মধ্যে রাসূল হিজরতের সময় আত্মগোপন করেছিলেন। এই শ্রেষ্ঠতম পাহাড়গুলো মক্কাতুল মুকাররমার মাঝে আছে। এটা হলো মক্কাতুল মুকাররমার 10 নম্বর শ্রেষ্ঠত্ব। আল্লাহ ওই শ্রেষ্ঠ শহরের এই কসমটা করেছেন। দেখেন, এতগুলো কসম, এখনো তো কসমই শেষ হয় নাই, ঠিক না? আপনারা কসম শুনতেছেন যে আল্লাহ তাআলা কসম করে একটা কথা বলবেন। শ্রেষ্ঠতম শহরের, এতগুলো শ্রেষ্ঠত্বপূর্ণ শহরের কসম করে একটা কথা বলবেন, আল্লাহ বলবেন, আমরা শুনবো। এখন বলেন, আল্লাহ একটা কোনো কথা বলার জন্য কসম করার দরকার আছে? আল্লাহ একটা কথা বললে কসম ছাড়াই এটা একদম চূড়ান্ত মানে বোঝায়, একদম হাই লেভেলে বোঝায়, এটা একদম সর্বোচ্চ মানে বোঝায়। তারপরেও আল্লাহ একে একে এতগুলো কসম করে এবার আল্লাহ কি বলতেছেন শুনি। আমার ভাই, আল্লাহ তাআলা এতগুলো কসম করে এবার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে আমি শ্রেষ্ঠতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সূরা বানী ইসরাঈলের 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। পশু পাখির উপর আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, গাছগাছালি, পশু পাখি, সমস্ত কিছুর উপর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনকি মানুষ এমন আশরাফুল মাখলুকাত, মানুষ যখন ইবাদত করে তখন সে ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। ইবাদত করলে মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। আর যখন ইবাদত করে না, নাফরমানি করে গো, তখন ওই মানুষটাই পশুর চেয়েও অধম হয়ে যায়। নাফরমানি করলে
পশুর চেয়ে অধম। আমার কথা না না না, আল্লাহ বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে বানাইছি, তাদেরকে আমি কান দিছি, সে কান দিয়ে সে শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে সে দেখে না। দেখে না মানে কি? ভালোটা দেখার কথা ভালোটা দেখে না, কান দিয়ে ভালোটা শোনার কথা আজকের এই মাহফিল শোনার কথা শুনে না, ভালোটা দেখার কথা দেখে না, ভালোটা শোনার কথা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যেটা বলেছেন সেটা করে না, তারা তো পশু, তারা তো পশু। বাল হুম আদাল, তারা যেন পশুর চেয়ে আরো নিকৃষ্ট, পশুর চেয়ে আরো অধম। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো উদাসী, যারা আল্লাহর নাফরমানি করে, অবাধ্যতা করে, আল্লাহ যেটা বলছেন সেটা শুনে না, আল্লাহ যেটা বলছেন সেটা করে না, তারা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। শ্রেষ্ঠতম মাখলুককে আল্লাহ তাআলা পশুর সাথে তুলনা দিচ্ছেন। তাহলে বোঝা গেল ভালো কিছু করলে ভালো, খারাপ করলে খারাপ। আল্লাহ এবার এই কথাটা সূরা 3 মাঝেও বলবেন যে দেখো তোমাকে তো আমি এত শ্রেষ্ঠ করে বানাইছি, কিন্তু তুমি যখন নাফরমানি করবা, তোমার নাফরমানির কারণে তোমার ঠিকানাটা একদম নিকৃষ্টতম জায়গায় হবে। তারপরে আয়াতে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আগের আয়াতে আল্লাহ বলেছিলেন আমি মানুষদেরকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষগুলো সর্বনিকৃষ্ট সর্বনিম্ন স্তরে সে ধাবিত হয়েছে। সর্বনিম্ন স্তর কোনটা? আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ লিখেন আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়ে, এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, আপনি নাফরমানি করে যখন জাহান্নামে যাবেন, জাহান্নামটি কি ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা না মন্দ জায়গা? এই যে মন্দ জায়গা, নিম্নতম জায়গা, গুনাহ করে নাফরমানি করে যখন মন্দ জায়গায় আপনি যাবেন, আল্লাহ বলেন এই আশরাফুল মাখলুকাত মানুষটাই সে মন্দ জায়গার উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ তো সব মানুষের ক্ষেত্রেই বলছিলেন যে সব মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি, ভালো করে সুন্দর করে বানিয়েছি, শ্রেষ্ঠতম গঠন দিয়ে বানিয়েছি। আবু জাহেলকে আল্লাহ বানান নাই? শ্রেষ্ঠতম গঠন দিয়ে বানান নাই? এমনকি আবু জাহেল, ওর নাম আবুল হিকাম, তার যে মেধা আল্লাহ দিয়েছিলেন, তার চেহারাও নাকি সুন্দরই ছিল, হ্যাঁ, তার চেহারা অনেক লাবণ্যময়ী ছিল, তারও তো আল্লাহ সুন্দর করে বানাইছেন। কিন্তু এই সুন্দরের কোনো দাম আছে? সে কোথায় যাবে? জাহান্নামেই তো যাবে। এটাই আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তুমি নিজেকে নিম্ন স্তরে তুমি ধাবিত করেছো, নিম্ন স্তরে তুমি চলে গিয়েছো। মানুষগুলো যখন নাফরমানি করে, সে যখন নিম্ন স্তরে জাহান্নামের দিকে দৌড়ায়। আমরা যেন জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, তারপরের আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন মানুষকে তো আমি সুন্দর করে বানাইছি, তারপরও সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তবে 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 দুই গুণ যার ভিতরে আছে, সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে না, সে জান্নাতের পথেই আছে। কয় গুণ? দুই গুণ যার ভিতরে আছে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার,
আমরা সকলে ঈমানদার কিনা? আমরা সকলেই দাবি করি আমি আপনি ঈমানদার। এক নম্বর গুণ পাওয়া গেল। এবার আসি দুই নম্বর, কোন গুণ পাওয়া গেলে আমি নিম্ন স্তরে যাব না, আশরাফুল মাখলুকাতের কাতারে আমি থাকতে পারবো। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর গুণ হলো আমলে সালেহ করে, নেক কাজ করে। এক নাম্বার ঈমান এনেছে, তারপরে নেক কাজ শুরু করে দিচ্ছে। নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, সত্য কথা বলে, স্ত্রীকে পর্দার সাথে রাখে, হালাল হারাম বেঁচে চলে, কোনো মানুষের ক্ষতি করে না, কোনো প্রতিবেশীর ক্ষতি করে না, কাউকে কোনোদিন কষ্ট দেয় না, সুদ ঘুষের মধ্যে টাকা লাগায় না, বেপরদা স্ত্রীকে ছেড়ে দেয় না, হারামের মধ্যে নিজেকে লিপ্ত করে না, দাড়ি কেটে ফেলে না, যে সমস্ত গুনাহগুলো আছে গুনাহের মধ্যে নিমজ্জিত হয় না। ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান আনছে, দুই নম্বর সৎ কাজ করছে। আল্লাহ বলেন এই দুই গুণ বিশিষ্ট মানুষদেরকে আমি অগণিত নিয়ামত দান করব। কেমন নিয়ামত? ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদেরকে আমি অবিচ্ছিন্ন প্রতিদান দান করব। তাদেরকে আমি অবিচ্ছিন্ন প্রতিদান, মানে এমন প্রতিদান, এমন জাযা, এমন জান্নাত, যে জান্নাতটা তার থেকে আর কোনোদিন আলাদা হবে না। একবার যখন জান্নাতে প্রবেশ করবেন আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না। শুধু জান্নাতের নিয়ামত ভোগ করতেই থাকবেন, ভোগ করতেই থাকবেন, করতেই থাকবেন। জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা যেন এই দুই গুণ নিজের ভিতরে ঢুকিয়ে জান্নাতের উপযুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, কথা তো বড় সহজ, দুই গুণ, কিন্তু কথা শব্দটা যত সহজ, আমলে বাস্তবায়ন করা ততটাই কঠিন, ঠিক না? কারণ হলো এক নম্বরে যে গুণটা আছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা। আমি আপনি দাবি করতেছি ঈমানদার, ভাই না না না, আমি যে ঈমানদার দাবি করতেছি আমি আপনি তো ঈমানদার না। আমি আপনি তো মা বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই কারণে বলতেছি মুসলমান এবং ঈমানদার, ঠিক না? ঠিক। কারণ ঈমানের শর্তগুলি যদি দেওয়া হয়, ঈমানের মানদণ্ড যদি কায়েম করা হয়, যে মানদণ্ডের ভিত্তিতে আমি আপনি ঈমানদার হব, ওই মানদণ্ড যদি স্থাপন করা হয়, তাহলে বোঝা যাবে আমি কতটুকু ঈমানদার। একটা গ্লাস হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, আমার আপনার নামাজটা উজু ছুটে গেলে ভেঙে যায়, আমার আপনার কোরআন তেলাওয়াত করতেছি, উজু ছুটে গেলে কোরআন ছুঁইতে পারি না। সবকিছু ভাঙার একটা সূরত আছে, ঈমান ভাঙারও সূরত আছে না নাই? ঈমান কি বাড়ে কি কমে নাকি? ঈমান কখনো বাড়ে কিনা, কখনো কমে কিনা, ঈমান কখনো চলে যায় কিনা, আবার ফিরে আসে কিনা, আমি তো জানি না। রব্বুল আলামিন সূরা আল-আরাফের 2 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয় ঈমানদার হলো তারা যাদের সামনে যখন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল বিপরীতে যখন গুনাহের ময়দানে আপনি যাবেন, গুনাহের মজলিসে আপনি যাবেন, তখন ঈমান আপনার হ্রাস পায়। তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে, গান শুনলে ঈমান কমে কমে কমে। ঈমানের লেভেল আছে, ঈমানের লেভেল আছে 100% আপনার হয়তো 50 আছে, আমার হয়তো 1% আছে, কারো 100% আছে। যার ঈমানের যত পাওয়ার বেশি, আমলের প্রতি তার আগ্রহ তত বেশি। যার ঈমানের লেভেল তত বেশি, গুনাহ থেকে বেঁচে থাকার আগ্রহ তার তত বেশি। একজনকে বলতে হয় না ভাই চলেন নামাজের দিকে, আরেকজনকে বলেও নেওয়া যায় না, চলো না বন্ধু নামাজের দিকে যাই, আমার কাপড়টা ভালো না, আমার একটা কাজ আছে, আমার আম্মা আমারে বাজারে পাঠাইছে, কালকে থেকে শুরু করব, এমন হুজুর আছে না নাই? ঈমানের দুর্বলতা আছে, বুঝতে হবে ঈমানের দুর্বলতা আছে। ঈমান যদি উঁচু লেভেলে থাকতো তাহলে আপনাকে কেউ বলা লাগতো না। মুয়াজ্জিনের আযান আপনার কানে যখনই বেশি আসবে, আপনি যেই জায়গায় থাকেন না কেন, লঞ্চের মধ্যে, বাসের মধ্যে, গাড়ির মধ্যে, যেই জায়গায়, বাসার মধ্যে আপনি থাকেন না কেন, মুয়াজ্জিনের আযান যখন আপনার কানে বেশি আসবে গো, আপনাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আপনার মনটা মসজিদের দিকেই ছুটে যাবে।
তাহলে ঈমান কার বেশি আছে কার কম আছে, ঈমান নাই কার মানদণ্ডের দরকার আছে না নাই? এবার মানদণ্ড কায়েম করে দেই। 4টা মানদণ্ড আছে, 4টা শর্ত আছে। 4 শর্তের ভিতরে যদি কেউ পড়ে যায় তাহলে তার ঈমান ঠিক আছে। 4 শর্তের কোনো একটা যদি মিসিং হয়, কোনো একটা যদি না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে ত্রুটি আছে। 1 নম্বর শর্ত হলো এই যে আমরা কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমাদের ঈমানের বাক্য। এটা যে ব্যক্তি পড়বে সে মুসলমান হয়ে যায়, সে ঈমানকে নবায়ন করে, সে ঈমানের মধ্যে ঢুকে যায়। তবে শুধু পড়লেই হবে? হ্যাঁ, শুধু মুখ দিয়ে পড়লাম হয়ে গেল? অনেক হিন্দুও তো পড়ে, পড়ে কি পড়ে না? আমি নিজেই দেখেছি অনেক হিন্দু এই কালিমা পারে, শোনায়। আপনারা শুনেন নাই? আমার ভাই, ঈমানের প্রথম মানদণ্ডটা হলো এই কালিমাটা পড়তে হবে অর্থ জেনে। এই কালিমার মধ্যে আল্লাহ কি বলেছেন অর্থটা জানা থাকতে হবে। আমার কথা নয়, সহিহ মুসলিমের 43 নম্বর হাদিসের বর্ণনা, আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه। আল্লাহর নবী বলেন, কেউ যখন এমত অবস্থায় মারা যায় যে সে আল্লাহকে আল্লাহ বলে জানে, সে জানে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, এই বিশ্বাস এই কথাটার ইয়াকিন নিয়ে যখন মৃত্যুবরণ করবে গো, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো ঈমানের 1 নম্বর মানদণ্ড, এই কালিমার অর্থ জানা। এটা আলহামদুলিল্লাহ সবাই জানি। 2 নম্বর ঈমানের মানদণ্ড হলো, শর্ত হলো এই কালিমার যে অর্থটা আছে অর্থের মাঝে কোনো সন্দেহ না করা, কোনো সন্দেহ না করা। একবার বিশ্বাস করলাম আল্লাহ আমার রব, বিকাল বেলা যদি সন্দেহ হয় ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার ভাই 2 নম্বর শর্তটা বলছি, দলিল দিচ্ছি, তারপরে বলতেছি আমার আপনার সন্দেহ হয় কি হয় না? দলিল সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, মুমিন হলো তারা যারা ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ পোষণ করে না। আমার ভাই, আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। দুনিয়ার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। আমাকে খাওয়ান কে? আমাকে রিজিক দেন কে? আমাকে সুস্থ করেন কে? আমার যদি সন্তান না থাকে সন্তানও দেন কে? তাহলে সন্তানের জন্য যে বাবার দরবারে দৌড়ায়, কার দরবারে? বাবার দরবারে গিয়ে সন্তান চায় না, বাবা একটা সন্তান দেন। অনেকবার চাইছে বাবার দরবারে, বাবা একটা সন্তান, একটা সন্তান। বাবা বলছে ঠিক আছে যাও, সামনের বছর তোমার একটা সন্তান হবে। সামনের বছর আসছে, সন্তান হয় না। বাবা একটু দোয়া করেন না একটা সন্তান যেন হয়। যাও ইনশাআল্লাহ সামনের বছর হবে। এর পরের বছর আবার গেছে, বাবা একটু দোয়া করেন। 2 বছর দোয়া করলেন, একটু সন্তান আল্লাহ দিল, একটা সন্তান তো পাইলাম না। এবার 3য় বছর বলতেছে তুমি কি বিয়ে করছো না? না আমি বিয়ে করিনি। এতে বিয়ে করে নাই, সন্তান চাই। হ্যাঁ, সন্তান কি দেয়ার মালিক বাবা না আল্লাহ? আমার ভাই, ঈমানের 2 নম্বর মানদণ্ড হলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কারো পক্ষ থেকে কিছু হয় না। আমার ডাক্তার আমাকে বাঁচায় না, আমার ঔষধ আমাকে শুশ্রূষা করে না, সুস্থতা দান করে না, সবকিছু একজনই করে। চিল্লায়া বলেন তিনি কে? এই বিশ্বাসে কিনটা নির্ভেজাল ভাবে থাকতে হবে, সন্দেহ ছাড়া থাকতে হবে। এটা হলো ঈমানের 2 নম্বর শর্ত। ঈমানের 3 নম্বর শর্ত, 3 নম্বর মানদণ্ড হলো মুখে যেটা বলেছি অন্তরেও সেটা স্বীকার করতে হবে। মুখে যেটা বলছি অন্তরেও সেটা স্বীকার করতে হবে। এই কালিমার যেই কথাটা মুখে বললাম অন্তরেও সেটা স্বীকার করা। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন মুনাফিক হলো তারা যারা মুখে যা বলে অন্তরে তা স্বীকার করে না। মুখে যেটা বলে অন্তরে স্বীকার করে না, এটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুখে যেটা বলে অন্তরেও স্বীকার করে, এটা হলো মুমিনের আলামত। ইদার বিহে উদার বিহে, একবার এদের সাথে আছে, ওর একবার ওদের সাথে আছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?
ইধার ভি হে উধার ভি হে। দিনের বেলা মুসলমানদের সাথে, রাতের বেলা কাফেরদের সাথে। আজকে এই দলে কারফে আরেক দলে। আল্লাহ বলেন ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকেরা যখন ঈমানদারদের সাথে দিনের বেলা থাকতো, তারা বলতো আমান্না, আমরা ঈমান আনছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম, রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো, ক্বালু ইন্না মাআকুম, কাফেরদেরকেও বলতো আমরা তো তোমাদের সাথেই আছি। দেখছেন নি কেমন মুনাফিক? দিনের বেলা মুসলমানদেরকেও বলে তোমাদের সাথে আছি, রাতের বেলা কাফেরদেরকেও বলে তোমাদের সাথে আছি। বলেন না কি অবস্থাটা? হ্যাঁ? রাসূল এজন্যই বলেছেন কাফের তুমি তাকে দেখলে চিনবা সে কাফের, তার থেকে বেঁচে থাকতে পারবা, কিন্তু মুনাফিক থেকে বাঁচা মুশকিল। মুনাফিক থেকে বাঁচা মুশকিল। আমরা যেন মুনাফিকের চক্রান্ত থেকে বাঁচতে পারি, কাফের মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাই বলছিলাম মুমিনের ঈমানের ৩ নাম্বার শর্ত হলো মুখে যা বলবে অন্তরে তা স্বীকার করবে। ঈমানের ৪ নাম্বার শর্ত হলো গো, যে কালিমাটা পড়লাম, যে বিশ্বাসটা স্থাপন করলাম, এই বিশ্বাসটা ভালোবেসে মুহাব্বতের সাথে হতে হবে। আল্লাহকে বিশ্বাস করলাম, এটা মুহাব্বতের সাথে হতে হবে। রাসূলকে বিশ্বাস করলাম, মুহাব্বতের সাথে হতে হবে। এমন নয় কেউ আমাকে জোর জবরদস্তি করে বিশ্বাসটা করিয়েছেন। একজনকে বলা হলো বন্দুক ঠেকিয়ে তুমি ঈমান আনো, না হয় তোমাকে মেরে ফেলা হবে। সে এখন ঈমান আনছে বাধ্য হয়ে, মৃত্যুর ভয়ে। সে ঈমানদার হবে না, তবে তার ভিতরে আল্লাহর ভালোবাসা লাগবে। কারণ কি? তার ভিতরে ভালোবাসা না থাকলে ঈমান তার ভিতরে আসবে না। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। আল্লাহর নবী বলেন ৩ ধরনের মানুষ ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। এর মধ্যে একজন হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূলকে সে মনে প্রাণে বিশ্বাস করছে, মুহাব্বত করছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। যে মুহাব্বত করে বিশ্বাস করে নাই, সে ঈমানের স্বাদ পায় না। এই ৪টা মানদণ্ড, কালিমার অর্থ জানা, মুখে যেটা বলা অন্তরের সাথে সেটার মিল থাকা, ৩ নাম্বার সন্দেহ পোষণ না করা, ৪ নাম্বার যে কথাটা বললাম এটা বিশ্বাসটা রাসূলের উপর, আল্লাহর উপর বিশ্বাসটা মুহাব্বতের সাথে হওয়া। এই ৪ শর্ত এবং মানদণ্ডে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, পূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলছিলাম মানুষ ঠিক থাকবে আশরাফুল মাখলুকাতের উপরেই থাকবে ২ শর্তে। ১ নাম্বার যখন সে ঈমানদার, ২ নাম্বার যখন সে আমলে সালেহ করবে। এখন ঈমানদারের ব্যাপারে এতক্ষণ কথা শুনলেন, আমলে সালেহের ব্যাপারে কিছু কথা শোনার দরকার আছে না নাই? কিছু কথা আমলে সালেহের ব্যাপারে শুনি, সূরাটা শেষ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন মানুষ যে নিকৃষ্টতম নিম্ন স্তরে দাবিত হয়, তবে ২ ধরনের মানুষ নয়। এমন মানুষ যার ভিতরে ২টা গুণ পাওয়া যায় তারা নয়। ১ নম্বরে যার ভিতরে ঈমানের গুণ আছে, এতক্ষণ ঈমানের ব্যাপারে কথা শুনলেন। আরেকটা গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তাদেরকে আমি আল্লাহ অবিচ্ছিন্ন প্রতিদান দান করব। যারা আমলে সালেহ করে, সূরা আসর এর ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের মাঝে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছিলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, বিখ্যাত তাবিঈনগণ যখন এই আয়াতকে পড়তেন হয়রান হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। কারণ কি? কারণ আল্লাহ তো বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে।
আমি তো সমস্ত মানুষের মধ্যেই আছি। আমি আপনি মানুষের মধ্যে আছি না? আমি আপনি তো মানুষের মধ্যেই আছি, তাহলে আমিও তো ক্ষতির মধ্যে পড়ে গেলাম। তবে দুইটা গুণ থাকলে সে ক্ষতির মধ্যে পড়বে না। ওই দুই গুণ কি? আল্লাহ সূরা আসরের মধ্যে জানায়া দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। ওখানে আরো দুইটা গুণ আছে, বাকি আজকের এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যেহেতু এই দুইটা গুণ, এই দুইটা নিয়ে কথা বলতেছি। এক নাম্বার ঈমানের গুণ, দুই নাম্বার হলো আমলে সালেহ, নেক কাজের গুণ যার ভিতরে আছে। সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের ঈমানের বদৌলতে তাদেরকে হেদায়েতের পথে চালাবেন। হেদায়েতের পথ বুঝেননি? যেটা সরল সঠিক পথ, যেটা জান্নাতের পথ। যখন আপনি ঈমান আনবেন এবং নেক কাজ করবেন, এই দুইটার বিনিময়ে আল্লাহ সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে বলেন আপনাকে আল্লাহ হেদায়েতের পথে, জান্নাতের পথে চালাইবেন। আমার ভাই, এই আমলে সালেহ, আমলে সালেহ হলো তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিস। এক নাম্বার আকীদায়ে সহিহা, এক নাম্বার আকীদায়ে সহিহা, দুই নাম্বার তরিকায়ে সহিহা, তিন নাম্বার ইখলাসে আমল। এক নাম্বার আকীদায়ে সহিহা, বিশ্বাস থাকতে হবে, সহিহ বিশ্বাস, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আকীদা বিশ্বাস সঠিক থাকতে হবে, সহিহ বিশ্বাস থাকতে হবে। দুই নাম্বার তরিকায়ে সহিহা থাকতে হবে, আমলটা সহিহ পদ্ধতিতে হতে হবে। নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোনো তরিকা ঠিক নাই, হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী নামাজ হতে হবে। তিন নাম্বার ইখলাসে আমল হতে হবে, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, একাগ্রচিত্ত থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ছাড়া যদি কোনো মানুষের জন্য হয় সেটা কবুল হবে না। আমল হলো তিন জিনিসের নাম, মুখস্থ করে যাব। এক নাম্বার পূর্ণ বিশ্বাস, আকীদায়ে সহিহা। দুই নাম্বার তরিকায়ে সহিহা, তরিকা ঠিক থাকতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় হতে হবে। তিন নাম্বার ইখলাসে আমল হতে হবে, ইখলাসের সাথে করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। একজনকে দেখানোর জন্য নামাজ পড়লাম, নামাজ হবে? কোনো মানুষকে দেখানোর জন্য রোজা। আমার ভাই, নির্ধারিত সময় হয়তো ফুরিয়ে যাচ্ছে। আমি ওইদিকে আর কথা লম্বা করতে পারছি না। এই আয়াতের মধ্যে আরো কিছু কথা ছিল আমলে সালেহের ব্যাপারে, ইনশাআল্লাহ সামনে কখনো আবার কোথাও সুযোগ হলে বলার চেষ্টা করব। এই যে আল্লাহ বললেন সমস্ত মানুষদেরকে খুব সুন্দর করেই বানাইছি, কিন্তু তারপরেও মানুষ অবয়বের দিকে, খারাপের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটছে। তবে দুই গুণ যার ভিতরে আছে, ঈমান এবং আমলে সালেহ, তাদেরকে আমি অবিচ্ছিন্ন প্রতিদান দান করব। তারা সঠিক পথে আছে। আমরা যেন আমলে সালেহ, ঈমান এনে এবং আমলে সালেহ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বাকি দুইটা আয়াত আছে, বিশেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলেন ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ নবীর মাধ্যমে কাফেরদেরকে সম্বোধন করে বলতেছেন, কোন জিনিস তোমাকে কিয়ামত দিবসকে অস্বীকার করার প্রতি উদ্বুদ্ধ করলো? মক্কার কাফের মুশরিকেরা কিয়ামত দিবসকে অস্বীকার করত। তারা ভাবতো মৃত্যুর পরে আর কোনো জিন্দেগি নাই। মৃত্যুর পরে জিন্দেগি আছে না নাই? মৃত্যুর পরেই তো আসল জিন্দেগি শুরু হবে গো। দুনিয়ার জিন্দেগি তো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি মাত্র। মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে ওটাই হবে আসল জিন্দেগি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायात मीदाराद, चुबुलबुल दर कफश बाशद चमन रायात मीदारात। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दू,
ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। মৃত্যুর মাধ্যমে তো আসল জিন্দেগি শুরু হবে মাত্র, ঠিক না বেঠিক? কাফেরেরা কিয়ামত দিবসকে বিশ্বাস করত না। আল্লাহ বলেন, কোন জিনিস তোমাদেরকে কিয়ামত দিবসকে অস্বীকার করার প্রতি উদ্বুদ্ধ করলো? আমি আল্লাহ তো হলাম সবচেয়ে বড় বিচারক, কেন বিশ্বাস করো না? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সবচেয়ে সর্বোত্তম মহাবিচারক নই? কি বলেন, মহাবিচারক নন? সুনানে তিরমিজির 3347 নম্বর হাদিস আমি আবারো বলে শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তুমি সূরা 3 শেষ করবা, শেষ আয়াতে যখন আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সবচেয়ে সর্বোত্তম বিচারক নই, তখন হা যে কথাটা বাংলায়, সে কথাটাই আরবিতে বলার জন্য নবী বলেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি হলেন সর্বোত্তম বিচারক এবং আমি এটার সাক্ষী দিচ্ছি। আমরা সাক্ষী দিচ্ছি না? আমাদের এই বিশ্বাস, আমাদের যে বিশ্বাসগুলো আছে, ঈমানের যে 6টা বিশ্বাস, বলতে পারি নাই, হয়তো সুযোগ পাই নাই। আমলে সালেহের যে আরো কথাগুলো আছে, আমরা যেন পূর্ণ ঈমান এনে আমলে সালেহ করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ প্রধান মেহমান আলোচক চলে আসছেন। আপনারা মন ভরে আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে বাসায় যাবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।